দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, বলেছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব, পার্টগুলোকে দেখে নেব, ঠিক আছে। একটা একটা করে বললে আমাদের অনেক সময় লাগবে, এই জন্য আমরা সোজাভাবে ক্যালকুলেশন করব। প্রথমে এই পার্টটা দেখো, এখানে 1 2 3 4, এটাকে ডবল করে দেবো, তাহলে এই পার্টটা পুরোটা বেরিয়ে যাবে। ডবল করিয়ে দিই, 4 ডবল 8, তাহলে এই পার্টে 8 আর এই পার্টে 8, কত হলো 16 হয়ে গেল। এবার আমাদের এইখান থেকে দেখতে হবে, ঠিক আছে, এখান থেকে পুরোটা একটা, দেখো এখান থেকে পুরোটা একটা, আবার এই পার্ট থেকে এখানে পুরোটা একটা, তাহলে দুটো এক্সট্রা আরও অ্যাড হয়ে যাবে। তাহলে 16 আর 2 18, 18টা অ্যান্সার হবে। ত্রিভুজের সংখ্যা বার করতে বলেছে, তারপরে এগুলো আমাদের শর্টকাট রয়েছে। শর্টকাট কি দেখো, প্রথমে একটা পার্ট আমরা বার করে নেব, তাহলে পরে 1 2 3 4, এটাকে অ্যাড করব। কীভাবে অ্যাড করব, 1 + 2 + 3 + 4, টোটাল অ্যাড করলে 7 আর 3 10, তাহলে একটা পার্টে 10টা করে ত্রিভুজ রয়েছে। তো এই পার্টটায় 10টা থাকে, এই পার্টটাতে তাহলে কত পার্ট, 3টে পার্ট আছে, তাহলে পরে 30টায়, এখানে 30টা রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে, দেখো এইখানে একটা ত্রিভুজ রয়েছে, এইখান থেকে এখান থেকে এখানে একটা, আর পুরোটা একটা, তাহলে দুটো এক্সট্রা 32, এটা উত্তর হয়ে যাবে। চেয়েছে কি ত্রিভুজের সংখ্যা কত, টোটাল ত্রিভুজ বার করতে হবে। তাহলে ফার্স্ট টাইম এখানে আমরা দেখব, এই পার্টটা ফার্স্ট টাইম দেখে নেব। এটা শর্টকাটে একইভাবে দেখো, এখানে 1, এখানে 2, এখানে 3 আর এখানে 4, এটাকে অ্যাড করে দাও, তাহলে পরে 10 হয়। একইভাবে করবে, 1 2 3 আর 4, টোটাল হচ্ছে 10। অপোজিট পার্টে রয়েছে 10টা, তাহলে এখানে 20টা হচ্ছে। এবার আমাদেরকে একটা পার্ট লক্ষ্য করতে হবে, দেখো দুটো পার্টকে মিলে এক ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে এই পার্ট থেকে এখানে একটা আসছে, আবার সেমভাবে দেখো এখানে একটা এলো, আবার এই পার্টে একটা, ঠিক আছে, এখান থেকে একটা এলো, একটা দুটো, ঠিক আছে, এখানে দুটো আর এখানে দুটো, 4টে এক্সট্রা হয়ে যাবে, তাহলে 24, এটা অ্যান্সার হবে।